নিজের শক্তি লুকাতে আহত হওয়ার অভিনয় করা ওয়াংলিং এখন সিক লিভে, আর সুনরং মরিয়া হয়ে চেষ্টা করছে তাকে সুস্থ করার। তবে সামনেই আসছে বার্ষিক পাওয়ার টেস্ট। ওয়াংলিং কি তার শক্তি গোপন রাখতে পারবে? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানিমে আনলকড, এবং আজ আমরা এক্সপ্লেইন করব দ্য ডেইলি লাইফ অফ দ্য ইমর্টাল কিং এর এপিসোড নাম্বার 6। তো আর কথা না বাড়াই এবং চলুন শুরু করি আজকের এই এপিসোডটি, যার নাম বি প্লাস প্লাস ইজ দ্য বেস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। এপিসোডের শুরুতে দেখা যায় ওয়াংলিং বিছানায় শুয়ে আছে। গত এপিসোডে সুজিয়ানের করা শেষ আঘাতটা ওয়াংলিং এর স্পিরিচুয়াল ফোর্সে বাউন্স করে, যার ফলে সুজিয়ান নিজেই পরাজিত হয়। আর নিজের পাওয়ার গোপন রাখতে ওয়াংলিং মাস্টার জুইকে সুজিয়ানকে হারানোর ক্রেডিট দিয়ে দেয়। তবে সুনরং আসলেই ওয়াংলিং এর জন্য চিন্তিত ছিল, তাই ওয়াংলিংকে সুস্থ করতে সুনরং সেরা মেডিকেল এক্সপার্টদের ডেকে এনে একটি প্রাইভেট হিলিং পট তৈরি করিয়েছে, যেটা প্রতি ঘন্টায় ওয়াংলিংকে মেডিসিন দিয়ে শাওয়ার করায়, যা এই মেশিন ব্যবহারকারীর অভ্যন্তরীণ শক্তি এবং ভাইটাল স্পিরিট বুস্ট করে। একটু পরেই মিসেস ওয়াংলিং এর জন্য ব্রেকফাস্ট নিয়ে আসেন, আর ওয়াংলিং এর খাওয়ার সময় বলেন, তুমি আর কতদিন এই অসুস্থতার নাটক করবে? 10 দিন হয়ে গেছে। আগামীকাল তাদের জানাবে তুমি সুস্থ হয়ে গেছো এবং পরশুদিন থেকে স্কুলে যাবে। এরপরই সুনরং, গোহাও এবং চেন চাও ওয়াংলিং এর বাড়িতে আসে, আর কোনো একটা কারণে তাদের পেছনে কিছু গবাদি পশুও দেখা যায়। যাই হোক, মিস্টার ওয়াং দরজা থেকে বলেন যে ওয়াংলিং এর বন্ধুরা এসেছে, আর তখনই ওয়াংলিং এবং তার মা দুইজনেই চমকে ওঠে। ওয়াংলিং এর রুমে তারা মিসেস ওয়াংকে গুড মর্নিং জানায় এবং বলে যে তারা স্কুলের পক্ষ থেকে এসেছে। মিসেস ওয়াং তাদের জন্য স্ন্যাক্স আনতে রুম থেকে বের হলে গোহাও এবং চেন চাও ওয়াংলিংকে নিয়ে ঠাট্টা করতে শুরু করে, এমনকি গোহাওয়ের আনা পাখিটিও ওয়াংলিংকে উট বলে ডাকে। ওয়াংলিং বিরক্ত হয়ে ভাবে, এমন বিরক্তিকর পাখি কে পেট হিসেবে নেবে? সুনরং বলে যে পাখিটি দেখতে কিউট, তবে চেন চাও বলে যে ওয়াংলিং এবং পাখিটি দুইজনকেই দেখতে প্রায় একই রকম। তাদের ঠাট্টার মাঝেই সুনরং এর মনে পড়ে সে ফ্রগি টুকে দরজায় রেখে চলে এসেছে, এবং তখনই মিস্টার ওয়াং এর চিৎকার শোনা যায়, যিনি বলছিলেন এই সবুজ কুকুরটি কোথা থেকে এলো। কিছুক্ষণ পরই মিসেস ওয়াং খাবার নিয়ে আসেন এবং সুনরংকে স্কুলে ওয়াংলিং এর যত্ন নেওয়ার জন্য ধন্যবাদ জানান। তবে সুনরং এই সুযোগকে মিসেস ওয়াং এর সঙ্গে তার সম্পর্ক ঘনিষ্ঠ করার জন্য ব্যবহার করে, যা ভবিষ্যতে ওয়াংলিং এর সঙ্গে তার সম্পর্কের জন্য কাজে আসবে। সুনরং ওয়াংলিং এর জন্য তার পরিবারের কোম্পানির তৈরি আল্টিমেট এলিক্সিয়ার এবং মিসেস ওয়াং এর জন্য নিউট্রিশন পিল নিয়ে এসেছে, যা সে এর আগেও দিয়েছিল। যার পরই সুনরং তার আসল অস্ত্র বের করে, ওয়াংলিং এর জন্য একটি চিকেন ব্লাড টনিকের ইনজেকশন, যা শুধু ওয়াংলিংকে নয় ফ্রগিটুকে পর্যন্ত চমকে দেয়। মিসেস ওয়াং চলে যাওয়ার আগে ওয়াংলিংকে কঠোরভাবে নির্দেশ দেন যেন সে সবার সাথেই ভালো আচরণ করে, আর বিশেষ করে সুনরং এর ভালোভাবে খেয়াল রাখে। মিসেস ওয়াং চলে যাওয়ার পর চেন এবং গোহাও লক্ষ্য করে যে সুনরং একটু অদ্ভুত আচরণ করছে। সুনরং তখন ফ্রগিটুকে সরিয়ে ওয়াংলিং এর কাছে এসে জিজ্ঞেস করে সে কেমন অনুভব করছে, কারণ ওয়াংলিং এর জন্য সে আসলেই খুবই চিন্তিত ছিল। ওয়াংলিং বলে, এখন ভালো অনুভব করছি। তখনই গোহাও প্রকাশ করে যখন ওয়াংলিং অজ্ঞান ছিল, মানে অভিনয় করছিল আর কি, তখন সুনরং এতটাই চিন্তিত ছিল যে সে তার ফ্যামিলির হেলিকপ্টার এনে ওয়াংলিংকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। যার পরই সুনরং চিকেন ব্লাড টনিকের ইনজেকশন ওয়াংলিংকে ইনজেক্ট করার জন্য বের করে। সুনরং এর উদ্দেশ্য ছিল তার স্পিরিচুয়াল পাওয়ার ওয়াংলিংকে ট্রান্সফার করে তাকে সুস্থ করা, যে প্রক্রিয়াকে স্পিরিচুয়াল পাওয়ার পারফিউশন বলে। ইনজেকশনটি দেখে ওয়াংলিং পর্যন্ত ঘামতে থাকে। তখন চেনের মনে পড়ে যে টিচার জুক্যাং তাদের ওয়াংলিংকে একটি স্পিরিচুয়াল পাওয়ার পরিমাপের রিস্টব্যান্ড দিতে বলেছিলেন, যাতে পরীক্ষা থেকে ওয়াংলিং বাদ না পড়ে। কিন্তু চেন রিস্টব্যান্ড দেখালে সুনরং তার উপর রেগে যায়, কারণ স্পিরিচুয়াল পাওয়ার টেস্টে অনেক ভাইটাল স্পিরিট খরচ হয়, এবং তার জানা মতে ওয়াংলিং এখন অসুস্থ। সে ওয়াংলিংকে বলে, তোমার ভালো না লাগলে এই পরীক্ষা দিতে হবে না। এখানে গোহাও বলে, তুমি তাকে ইনজেকশনটি দিয়েই দেখো সুনরং, সে ভালো হয় কিনা। আর সুনরংও একটি ভয়ানক হাসি দিয়ে বলে, মনে হচ্ছে এটি একমাত্র উপায়। তবে ওয়াংলিং যে স্পিরিচুয়াল পাওয়ার পারফিউশন তো দূরের কথা, ইনজেকশনটাও নিতে চায় না। হঠাৎ করেই উঠেই চেনের কাছ থেকে রিস্টব্যান্ডটি নিয়ে নেয় এবং বলে, আমি আগের থেকে অনেক ভালো অনুভব করছি এবং পরশু দিনের মধ্যেই আমি স্কুলে ফিরে যাব, যা মূলত তার মায়ের আইডিয়া ছিল।
প্রথমে চেন চাও স্পিরিচুয়াল পাওয়ার টেস্ট শুরু করে এবং বলে, ওয়াংলিং, তোমাকে স্কুল মাঠে দৌড়াতে দেখার পর আমি বুঝতে পেরেছি যে তুমি তোমার প্রকৃত শক্তি লুকিয়ে রেখেছ। তারপরই সে টেস্ট শুরু করে এবং ব্যাখ্যা করে কিভাবে এটি ব্যবহার করতে হবে। ব্যবহারকারীকে নিজের সমস্ত স্পিরিচুয়াল ফোর্স একটি গোলকে কনসেন্ট্রেট করতে হবে এবং গোলকটি যত বড় হবে তার ফোর্স ভ্যালু তত বেশি হবে। চেনের ফোর্স ভ্যালু 600 দেখায়, যা দেখে গোহাও বলে এটি তো এন্ট্রেন্স টেস্টের থেকে খুব বেশি আলাদা নয়। তাহলে স্কুল কেন সেই আগের মানটি ব্যবহার না করে আবারও পরীক্ষা নিচ্ছে? এতে চেনচাও ব্যাখ্যা করে এটি এমন একটি ফোর্স যা শরীরের বাইরে প্রকাশ পায়। এটির জন্য অনেক প্রশিক্ষণ প্রয়োজন হয় এবং এর মাধ্যমে একজন কাল্টিভেটর তার শক্তিকে যে কোনো আকারে প্রদর্শন করতে পারে, আর এটা যে কেউ করতেও পারে না। তাই যখন কেউ তার শক্তি ভিজুয়ালাইজ করতে পারে অর্থাৎ দেখাতে পারে, তখন সে একজন প্রকৃত কাল্টিভেটর হয়। এই সময় দেশের অসংখ্য স্টুডেন্ট সর্বোচ্চ স্কোরের জন্য প্রতিযোগিতা করতে থাকে, যা ওয়াংলিং সম্পূর্ণরূপেই এড়িয়ে চলার চেষ্টা করে। এরপর সিনটি চলে যায় ফ্যাকশন 59-এ, যা ফ্যাকশন 60-র প্রতিদ্বন্দ্বী, এবং আমরা এই সিরিজের একজন মাইনার অ্যান্টাগনিস্ট ট্যাং জিংজের সাথে পরিচিত হই। জানি না নাম ঠিক বললাম কিনা। যাই হোক, আরেকজন স্টুডেন্ট যার নাম লিয়াং জ্যাং পরীক্ষাটি দেয়, কিন্তু তার স্কোর 2000-এর নিচে আসায় বাকি স্টুডেন্টরা তাকে নিয়ে ঠাট্টা করতে থাকে। তারপরই ট্যাং জাওবেকে মনোযোগ দিতে বলে, কারণ এখন ট্যাং নিজের টেস্ট করবে আর জাওবে টেস্টগুলো পর্যবেক্ষণ করছিল। ট্যাং পরীক্ষা দিলে সবাই তার শক্তিতে অবাক হয়, কারণ সে দেশের সর্বোচ্চ পয়েন্ট পেয়েছে। এমনকি তা মাস্টার জুইর 10 বছর আগের করা রেকর্ডও ভেঙে দিয়েছে। এদিকে ওয়াংলিং এর বাড়িতে গোহাও মাত্র 176 পয়েন্ট স্কোর করে, আর এক মুহূর্তের অকওয়ার্ড নীরবতার পর গোহাও জানালা দিয়ে লাফ দেওয়ার চেষ্টা করে আর চেন তাকে টেনে ধরে। সুনরং টেস্ট এড়াতে চায় কারণ সে কিছু ভাঙতে চায় না, তবে চেন এবং গোহাও সুনরংকে বলে যে সে সাধারণ মানুষের চেয়ে বেশি ট্যালেন্টেড হলেও এন্ট্রেন্স এক্সামে তার মাত্র 2000 পয়েন্ট ছিল, তাই সে যে গোলক তৈরি করবে তা খুব বেশি বড় হবে না। সুনরং এতে রাজি হয়, কিন্তু সে টেস্ট দেওয়ার সাথে সাথেই তার গোলক বাড়িটিকে কাঁপিয়ে তোলে এবং তার স্কোর আসে 4015, যা প্রায় ট্যাং জিংজের স্কোরের কাছাকাছি। ওইদিকে ফ্যাকশন 59-এর স্টুডেন্টরা যারা উদযাপন করছিল সবাই অবাক হয়, কারণ কেউ একজন লিডার বোর্ডে দ্বিতীয় স্থান অর্জন করে ট্যাংয়ের স্কোরের কাছাকাছি পৌঁছেছে এবং তাদের মধ্যে অনেকেই সুনরংকে চিনেও ফেলে। ওয়াংলিং এর বাড়িতে সুনরং এর স্কোর প্রকাশ পাওয়ার পর তারা তিনজনই ওয়াংলিং এর দিকে ফিরে তাকিয়ে বলে, এবার তোমার পালা। রিসব্যান্ডটি পরার সময় ওয়াংলিং ভাবে যদিও সে এর জন্য প্রস্তুত ছিল না, তবুও সে নিজের স্পিরিচুয়াল ফোর্সের সামান্য পরিমাণ ব্যবহার করে এই টেস্ট সেরে ফেলতে পারবে। তখনই সুনরং তার হাতে বিশাল সেই সিরিঞ্জটা নিয়ে আবারও জিজ্ঞেস করে, তোমার স্বাস্থ্যের অবস্থা কি ওয়াংলিং? আর ওয়াংলিং দ্রুত বলে যে সে ঠিক আছে, যাতে সুনরং তাকে ইনজেকশনটা না দিয়ে দেয়। তারপরে ওয়াংলিং টেস্ট শুরু করে। সে মনে করে তার কম শক্তি কোনো সমস্যা করবে না, তবে এটাও এতটাই শক্তিশালী ছিল যে অন্যরা প্রায় উড়েই যাচ্ছিল। এমনকি ফ্রগিটু, যে একজন ডিমন কিং ছিল, সেও এটা সামলাতে পারছিল না। ওয়াংলিং ভাবে যে তার উপর পাওয়ার পারফিউশন করতে দেওয়া উচিত ছিল, তাহলে হয়তো তার পাওয়ার একটু কম হতো। সাথে সে কৃতজ্ঞও ছিল, কারণ শক্তির স্পিলওভার এই টেস্টের রিস্টব্যান্ডটি বিকল করে দিয়েছে। তবে তাকে গোলকটি কোথাও স্থানান্তর করতে হবে যাতে এটি কারো ক্ষতি না করে। এরপর তার পরীক্ষার ফলাফল দেখায় নাল, অর্থাৎ তার স্পিরিচুয়াল ফোর্স এতটাই বিশাল ছিল যে মিটার দিয়ে এটি পরিমাপও করা যাচ্ছিল না, এবং তার গোলক ওয়াংলিং সেটি মহাকাশে পাঠিয়ে দিয়েছিল, কারণ এটি প্রায় একটি গ্রহের মতোই বড় ছিল, যা সে না সরালে পৃথিবীকেই ধ্বংস করে দিত। তবে মিটারটি ওয়াংলিং এর স্পিরিচুয়াল ফোর্স পরিমাপ করতে না পারলেও এটা ঠিকই ধরতে পারে ওয়াংলিং এর পাওয়ার সবার চেয়ে বেশি, যেই কারণে ওয়াংলিং দেশের লিডার বোর্ডের টপে চলে আসে। ওইদিকে ফ্যাকশন 59-এ সবাই আবারও অবাক হয়, কারণ তারা কখনোই নাল স্কোর তো দেখেনি এবং ওয়াংলিং এর নামটাও তাদের একেবারেই অপরিচিত। ট্যাং তখন শাওবেকে জিজ্ঞেস করে, এটা সিস্টেমের কোনো বাগ নয় তো? শাওবে বলে, হয়তো এটি সিস্টেম ফেলিয়ারও হতে পারে, আমি চেক করে দেখছি। এদিকে ওয়াংলিং ভেবেছিল যদি সে তার শক্তির গোলকটি পৃথিবীর বাইরে পাঠায় তবে তা ধরা পড়বে না, তবে রিস্টব্যান্ড তবুও এটি শনাক্ত করেছে। তখন ওয়াংলিং বলে, এটি হয়তো ডিসপ্লে এরর, কিন্তু
চেন বলে এখন আর লুকিয়ে লাভ নেই, দেশের টপ স্কোরার হিসেবে তোমার সত্যিকারের শক্তি দেখাতে হবে। ওয়াংলিং ভাবে সে হয়তো ধরা পড়ে গেছে, কিন্তু তখনই চেন আর গো হাও হেসে বলে তারা শুধুই মজা করছিল। তবে ওয়াংলিং জানে সে এখন নতুন বিপদের সম্মুখীন হবে, যেহেতু তার নাম দেশের লিডার বোর্ডের টপে। তারা তিনজন চলে যাওয়ার সময় গো হাও বলে আমার স্কোর খুবই কম, আমার ইচ্ছে হচ্ছে সিস্টেম হ্যাক করে স্কোর পাল্টে দিই। জবাবে চেন বলে তোমার এটা করা উচিত নয়, স্কোর যদি শূন্যও হয় তবুও সবসময় সঠিক পথে থাকা উচিত। কিন্তু তার এই কথা ওয়াংলিং তোয়াক্কা করে না, কারণ তার মাথায় অলরেডি একটা চতুর আইডিয়া চলে এসেছে। সেই রাতেই ওয়াংলিং স্কোর পরিবর্তনের জন্য গো হাওর বাসায় যায়, স্কোর বাড়াতে নয় বরং কমাতে, কারণ তার স্কোর আগে থেকেই সীমার বাইরে এবং সে সন্দেহ এড়াতে চায়। হ্যাকিং শুরু করার সময় গো হাও অবাক হয়ে বলে আমি কখনোই ভাবিনি তোমার মতো কেউ কাল্টিভেশন কাউন্সিল স্কুল লিগের সিস্টেম হ্যাক করতে বলবে। ওয়াংলিং তখন মধ্যরাত ছিল, কাল্টিভেশন স্কুলের মেইন ফ্রেমে সংযুক্ত হওয়ার একদম পারফেক্ট সময়, আর হ্যাক করতে হলে গো হাওর পাসওয়ার্ড লাগবে, তাই সে পাসওয়ার্ড বের করতে একটি ম্যাজিক স্পেল ব্যবহার শুরু করে। এখানে ওয়াংলিং আসলে চাইছিল তার নাল স্কোর পরিবর্তন করে 175 করে দেওয়া হোক। তখন ফ্যাকশন 59-এ শ্যাওবেও সিস্টেম হ্যাক শুরু করে। সে আর ট্যাং জানতে চাইছিল ওয়াংলিং এর স্কোর আসল কিনা। ট্যাং জিজ্ঞেস করে ওয়াংলিং এর র্যাঙ্কিং স্বাভাবিক কিনা। শ্যাওবে যার জবাবে জানায় সিস্টেম তাকে শীর্ষে রেখেছে, কিন্তু তার স্কোরের ডেটা পাওয়া যাচ্ছে না। ট্যাং এর কারণ জানতে চাইলে শ্যাওবে বলে ডেটা স্পিল ওভার করেছে, আর অনেক প্রিমিটিভ পোলারিটি কোড ব্যবহার করে সিস্টেম তৈরি হওয়ায় এটি সহজে পড়াও যাচ্ছে না, তবে আমি তা পড়ার চেষ্টা করছি। এদিকে স্পেল শেষ হওয়ার পরও পাসওয়ার্ডটি তখনও হিডেন থাকে, যার জন্য গো হাও রেগে যায়। তবে ওয়াংলিং বুঝতে পারে এখানে কি হচ্ছে এবং নিজেই পাসওয়ার্ডটি টাইপ করে। আসলে এখানে পাসওয়ার্ডটি ছিল 8টা স্টার। গো হাও সিস্টেমে ঢোকার সঙ্গে সঙ্গেই শ্যাওবে বুঝতে পারে অন্য কেউ সিস্টেম হ্যাক করছে। গো হাও তখন পাওয়ার টেস্ট র্যাঙ্কিং এর ডেটা খুঁজতে থাকে। এদিকে ট্যাং হ্যাকার সম্পর্কে জিজ্ঞেস করলে শ্যাওবে বলে হ্যাকারের হাত একদমই কাঁচা, সে অনেক পরিবর্তন করছে এবং সিস্টেমের অ্যালার্ম যে কোনো সময় ট্রিগার করতে পারে। যা শুনে ট্যাং চিন্তিত হয়, কারণ এমন হলে তারাও ধরা পড়ে যাবে, আর তাহলে তাদের ফ্যাকশন থেকে এক্সপেল করা হবে। এদিকে ট্যাং এর নাম দেখে গো হাও তাকে চিনতে পারে, কারণ এর আগে তারা দুজন একই স্কুলে পড়তো এবং ট্যাং সবসময় অহংকারী হওয়াতে গো হাও তার নামের সাথে কিছু একটা করার চিন্তা করে। তখন শ্যাওবে জানায় হ্যাকার এখন পুরো ডেটাবেস পরিবর্তন করছে, আমাদের হাতে সময় কম। ঠিক তখনই গো হাও অ্যালার্ম ট্রিগার করে ফেলে, আর দুইজনই তাড়াতাড়ি সিস্টেম থেকে লগ আউট করে বেরিয়ে পড়ে। ওয়াংলিং তখন জিজ্ঞেস করে তুমি আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ ফেলে আসনি তো? যার জবাবে গো হাও গর্ব করে বলে অবশ্যই না, আমি একজন এক্সপার্ট। কিন্তু সে ভুল বলছিল, কারণ সে ট্যাং এর নাম এখন বদলে দিয়ে এসেছিল, ট্যাং জিংজে থেকে ট্যাং বার্ডিটু, যেটা গো হাওর সেই পাখির নাম। ঠিক তখনই ফ্যাকশন 59 এর অন্য স্টুডেন্টরা ট্যাংকে খুঁজতে সেই রুমেই চলে আসে, আর তার নাম পরিবর্তন দেখে তারা ট্যাংকে নিয়ে ঠাট্টা করতে থাকে যে এরকম যে কেউ যদি এসে ট্যাং জিংজের থেকে ভালো স্কোর করে তো নাম পাল্টানোটা তো স্বাভাবিক ব্যাপারই। ট্যাং এখানে রেগে গেলেও কিছু বলে না। তখন শ্যাওবে বলে আগামী মাসের সোয়ার্ড কম্পিটিশনে আমাদের উচিত সেই দুজন ফ্যাকশন 60 স্টুডেন্টের সঙ্গে দেখা করা, অর্থাৎ ওয়াংলিং এবং সুনরং। ট্যাং যার জবাবে বলে আমরা অবশ্যই সময় হলে ওদের সঙ্গে দেখা করব, আর তখন বুঝে নেব ওদের আসল ক্ষমতা কি। আর এখানেই এপিসোড 6 শেষ হয়ে যায়। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অনেকদিন পর আবারও আমরা ডেইলি লাইফ অফ দ্য ইমর্টাল কিং এর সিরিজটা নিয়ে ফিরে এলাম, তাই আপনাদের সাপোর্টটা এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক দিয়ে শেয়ার করে দিন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন যাতে নতুন কোনো ভিডিও মিস না করেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন সিরিজটা কন্টিনিউ দেখতে চান কিনা। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।